হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই নতুন ভিডিওতে। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো তোমাদের জীবনের সাথে কোথাও না কোথাও মিলে যাবে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আমাদের হিংসা করে। কিভাবে বুঝবে কে সত্যি তোমার ভালো চাই আর কে শুধু অভিনয় করছে? আজকের এই ভিডিওতে আমি সব বলবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো তোমার চোখ খুলে দিতে পারে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, সবাই তোমাকে সামনে হাসি মুখে কথা বলবে, কিন্তু সবাই তোমার ভালো চায় না। কিছু মানুষ আছে যারা তোমার সাফল্যে হাসে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে পুড়ে যায়। তুমি হয়তো ভাবছো, আমি কারো তো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন হিংসা করবে? কারণ এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, তাই অন্যের স্বপ্ন ভাঙতে চাই। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো দেখলেই তুমি বুঝতে পারবে কে সত্যি তোমাকে ভালোবাসে আর কে শুধু অভিনয় করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকের কথাগুলো তোমার জীবনটাই বদলে দিতে পারে। নাম্বার 1, হিংসা আসলে কি? হিংসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আগুন যেমন বাইরে থেকে ছোট লাগে, কিন্তু ভিতরে ভিতরে সব পুড়িয়ে দেয়, ঠিক তেমনি হিংসা মানুষের মনকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। যখন কেউ দেখে তুমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ, মানুষ তোমাকে সম্মান করছে, তোমার কথা শুনছে, ঠিক তখন কিছু মানুষের ভিতরে কষ্ট শুরু হয়ে যায়। তারা ভাবে, ও কেন পারবে, ওর এত কেন সুখ? মনে রাখবে, সবচেয়ে বেশি হিংসা করে সেই মানুষ, একদম সবচেয়ে বেশি হিংসা করে সেই মানুষ যে একসময় তোমার খুব কাছের ছিল। অচেনা মানুষ কম ক্ষতি করে, চেনা মানুষ বেশি আঘাত দেয়। নাম্বার 2, আরও একটা লক্ষণ যেটা মানুষ প্রতিনিয়ত এটা করে, যে মানুষ তোমাকে হিংসা করে সে কখনো তোমার সাফল্যে মন থেকে খুশি হতে পারে না। কি তাই তো? যদি তুমি একটা ভালো কাজ করো, সে বলবে, এতে কি এমন হয়েছে? তুমি যদি কিছু অর্জন করো, সে সেটা ছোট করে দেখাবে, কারণ তোমার আনন্দ দেখলে তার ভিতরে অশান্তি শুরু হয়। বন্ধুরা, একটা কথা মনে রেখো, যে মানুষ সত্যি তোমাকে ভালোবাসে সে তোমার ছোট সাফল্যেও কিন্তু খুশি হবে। নাম্বার 3, সব সময় তুলনা করবে। হিংসুক মানুষ সব সময় তুলনা করতে ভালোবাসে। সে বলবে, ও তো তোমার থেকেও ভালো, তুমি এখনো কিছুই করতে পারোনি। কারণ সে চায় তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, কিন্তু কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবে না। ফুল আর চাঁদ দুটোই সুন্দর, কিন্তু তারা কখনো একে অপরের মতো হতে চায় না। তুমি ইউনিক, আর তোমার জীবনটাও আলাদা। কখনো কি এমন হয়েছে তুমি কাউকে নিজের সব কথা বিশ্বাস করে বলে দিয়েছো, আর পরে সেই মানুষটাই তোমাকে কষ্ট দিয়েছে? জীবনের সবচেয়ে বড় আঘাত বাইরে থেকে আসে না, আসে কাছের মানুষদের কাছ থেকে। তবুও জীবন থেমে থাকে না, কারণ ঈশ্বর কখনো ভালো মানুষের পরিশ্রম বৃথা হতে দেয় না। নাম্বার 4, শুধু তোমার ভুল খুঁজবে। যে তোমাকে হিংসা করে সে সব সময় তোমার ভুল খুঁজবে। তুমি 10টা ভালো কাজ করলেও সে ওই একটা ভুল নিয়েই কথা বলবে, কারণ সে চায় মানুষ তোমার খারাপ দিকটাই দেখুক। কিন্তু একটা কথা মনে রাখবে, সূর্যের দিকে থুতু ছুঁড়লে সেটা নিজের গায়েই ফিরে আসে। ভালো মানুষকে ছোট করতে গিয়ে
মানুষ নিজেই ছোট হয়ে যায়। নাম্বার 5, সামনে ভালো দেখায়, পিছনে অন্যরকম। এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো যারা সামনে খুব মিষ্টি কথা বলে কিন্তু পিছনে তোমার নামে খারাপ কথা ছড়ায়। এরা তোমার কাছের বন্ধু সাজবে কিন্তু ভিতরে ভিতরে চাইবে তুমি হেরে যাও। তাই সবাইকে নিজের দুর্বলতা বলবে না, সবাই তোমার কষ্ট বুঝবে না, কেউ কেউ সেই কষ্টটাই ব্যবহার করবে। জীবনে যখন তুমি কিছুই ছিল না, তোমার জীবনে যখন তোমার কিছুই ছিল না, তখন কেউ তোমাকে নিয়ে কথা বলেনি, বুঝতে পেরেছো? কিন্তু যেদিন তুমি একটু এগোতে শুরু করেছো, সেই দিন থেকেই মানুষের চোখে পড়তে শুরু করলো, আর সেই দিন থেকেই সমালোচনা শুরু। কারণ সফল মানুষকেই মানুষ টেনে নামাতে চায়, বুঝেছো? মরা গাছকে কেউ পাথর মারে না, ফলওয়ালা গাছকেই সবাই লক্ষ্য করে। আমি কি কিছু ভুল বলেছি? নাম্বার 6, তোমার আত্মবিশ্বাস ভাঙতে চাইবে। হিংসুক মানুষ কখনো চাইবে না তুমি আত্মবিশ্বাসী থাকো, কারণ তারা বারবার এমন কথা বলবে যাতে তুমি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো। এরকমও বলবে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। কিন্তু মনে রেখো, মানুষের কথা শুনে যদি স্বপ্ন ছেড়ে দাও তাহলে পৃথিবীতে কোনো সফল মানুষ তৈরি হতো না। নাম্বার 7, কিভাবে বুঝবে কে সত্যি তোমার আপন? যে মানুষ তোমার খারাপ সময়েও পাশে থাকে, তোমার সাফল্যে মন থেকে খুশি হয়, তোমার ভুল হলেও তোমাকে অপমান না করিয়ে বুঝিয়ে দেয়, সেই মানুষটাই সত্যি তোমার আপন। সম্পর্ক সংখ্যা দিয়ে নয়, বিশ্বাস দিয়ে তৈরি হয়। বন্ধুরা, আজকের পর থেকে একটা কথা মনে রেখো, সবাইকে খুশি করতে যাবে না, কারণ সবাই কখনো আপন হবে না। নিজের কাজ করো, নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। মানুষ কথা বলবে, আর আজ সমালোচনা করবে, কাল তোমার সফলতার গল্প বলবে। যারা তোমাকে হিংসে করে তাদের উত্তর মুখে দেবে না, নিজের সফলতা দিয়ে দেবে। আর যদি কখনো একা লাগে, মনে রেখো, রাতে যত অন্ধকার হয় সকাল তত কাছাকাছি আসে। তুমি হারার জন্য জন্মাওনি, তুমি লড়াই করার জন্যই জন্মেছ। বুঝতে পেরেছো? একটা কথা কি জানো, মানুষ তখনই বেশি হিংসা করে যখন সে নিজের জীবনে শান্তিতে থাকে না। আর যারা নিজের মন ভালো থাকে একদম, সে কখনো অন্যের ক্ষতি চাইতেই পারে না। কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যের হাসি সহ্য করতে পারে না। তুমি ভালো থাকলে তাদের খুব কষ্ট হয়, তুমি এগিয়ে গেলেও তাদের ভিতরে আগুন চলে যায়। তাই কখনো ভাববে না আমারই দোষ ছিল, না, সব সময় তোমার দোষ নয়, কিছু মানুষের জন্যই এমন হয়। কাছের মানুষরাই বেশি বদলে যায়। জীবনের সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? যখন অচেনা কেউ নয়, নিজের কাছের মানুষটাই বদলে যায়। যাকে তুমি নিজের মানুষ ভাবতে, যার সাথে নিজের সুখ দুঃখ ভাগ করে নিয়েছিলে, একদিন সেই মানুষটাই তোমার বিরুদ্ধে কথা বলে। আর ঠিক সেই সময়টাই খুব কষ্ট হয়, কিন্তু জীবন তোমাকে একটা শিক্ষা দিয়ে দেয়, সবাইকে বিশ্বাস করতে নেই। কারণ সবাই তোমার সরলতার মূল্য দেবে না, কেউ কেউ সেই সরলতাকেই দুর্বলতা ভাববে। নীরব মানুষের কষ্ট কোথায় জানো? অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব হাসি খুশি থাকে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কারণ তারা সব কষ্ট চুপচাপ সহ্য করে। কারো সামনে কান্না দেখায় না, কারো কাছে অভিযোগ করে না,
তবুও মানুষ তাদের নিয়েই হাসে। নীরব মানুষগুলো সবচেয়ে বেশি যুদ্ধ করে, কারণ তারা প্রতিদিন নিজের মনকে সামলায়। যখন তোমার পরিবর্তন মানুষ সহ্য করতে পারে না, তুমি কি খেয়াল করেছো? যখন তুমি নিজের জীবন বদলাতে শুরু করেছো, নিজেকে ভালো রাখতে শুরু করেছো, নিজের স্বপ্ন নিয়ে এগোতে শুরু করেছো, ঠিক তখনই অনেক মানুষ দূরে সরে যায়। কারণ তারা পুরনো তোমাকে চিনতো, নতুন যারা তারা মেনে নিতে পারে না। বুঝতে পেরেছো? তুমি যদি দুর্বল থাকো, তাহলে সবাই তোমাকে নিমন্ত্রণ করতে পারতো, কিন্তু তুমি যখন শক্ত হয়ে দাঁড়াতে শিখেছো, তখনই সমস্যা শুরু হলো। এই পৃথিবীতে সবাই তোমার ব্যথা বুঝবে না, কেউ তোমার চোখের জল দেখবে না, কিন্তু কষ্টটা বুঝবে না। সবাই কিন্তু চোখের জল দেখে, কিন্তু কষ্ট কিন্তু কেউ বুঝবে না। কেউ তোমার হাসি দেখবে, কিন্তু ভিতরের যুদ্ধটা বুঝবে না। তাই নিজের মূল্য নিজেকেই বুঝতে হবে। মানুষের কাছ থেকে সবসময় সম্মান আশা করলে একদিন না একদিন কষ্ট পাবে। কারণ পৃথিবী বদলায়, মানুষও বদলায়। এক- একটু গল্প বলি। এক ঈগল আর এক কাকের একটু গল্প শোনাই। একটা ঈগল আকাশে উড়ছিল। হঠাৎ কয়েকটা কাক এসে তাকে বিরক্ত করতে লাগলো। কাকগুলো বারবার ঈগলকে ঠোকর মারছিল, কিন্তু ঈগল তাদের সাথে লড়াই করলো না। সে শুধু আরো উপরে উঠতে লাগলো। যত উপরে উঠলো, কাকগুলো তত দুর্বল হয়ে গেল, কারণ এত উঁচুতে ওঠার ক্ষমতা তাদের ছিল না। এই গল্পের শিক্ষা কি জানো? জীবনে কিছু মানুষ তোমাকে টেনে নিচে নামাতে চাইবে, তাদের সাথে তর্ক করবে না। নিজেকে এত উপরে নিয়ে যাও যেখানে তাদের নেতিবাচকতা পৌঁছাতে পারবে না। নকল বন্ধুদের কিভাবে চিনবে? নকল বন্ধুদের চিনতে খুব বেশি সময় লাগে না। যখন তোমার অনেক খারাপ সময় আসবে, তখনই বুঝে যাবে কে তোমার সত্যি আপন বন্ধু ছিল। কারণ স্বার্থের বন্ধুত্ব বেশি দিন থাকে না। যে বন্ধু শুধু নিজের প্রয়োজনে আসে, সে কখনো সত্যিই বন্ধু হতে পারে না। সত্যি বন্ধু সে, যে তোমার কান্নার সময়ও পাশে ছিল। মনে রাখবে, ভালো বন্ধু জীবনের আশীর্বাদ, আর খারাপ বন্ধু জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজ যদি মানুষ তোমাকে অবহেলা করে, হয়তো একদিন তারাই তোমার সফলতা দেখে অবাক হবে। ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এমন বাস্তব ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। ধন্যবাদ।